মিয়ানমারের মাটিতে ইতিহাস গড়া বাংলাদেশের নারী ফুটবল দলের সামনে এবার নতুন মিশন। শুক্রবার থেকে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ। শেষ মুহূর্তে ভারত আসর থেকে নাম প্রত্যাহার করায় স্বাগতিক বাংলাদেশের সাথে এবার অংশ নিচ্ছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। এএফসি এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করা দলটার 11 জন ফুটবলার পাননি পর্যাপ্ত বিশ্রাম। রোববার দেশে ফিরে মঙ্গলবার থেকেই আবার অনুশীলনে নামতে হয়েছে তাদের। তবে প্রস্তুতি ও কোচের কৌশল নিয়ে আশাবাদী অধিনায়ক আফিদা খন্দকার। আমাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো, খুব বেশি সময় পাইনি আমরা, যেহেতু মায়ানমারে কোয়ালিফাই রাউন্ড খেলতে যাওয়ার কারণে। তারপরেও আমরা যতটুকু সময় পেয়েছি কোচ যেভাবে বলেছে ওভাবেই করেছি। আজকে সকালেও আমরা ট্রেনিং করেছি সবাই একসাথে, তো আলহামদুলিল্লাহ ভালো আমাদের প্রিপারেশন। আমরা 3টে টিমের সাথেই ফাইট করব, ভালো খেলবো, ইনশাল্লাহ জিতবো। এবারের আসরে রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের সঙ্গে খেলবে দুবার করে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। আর এই টুর্নামেন্টকে তরুণ খেলোয়াড়দের জন্য একটি ভালো সুযোগ হিসেবে দেখছে কোচ পিটার বাটলার। আমি মনে করি এই টুর্নামেন্টটা তরুণ খেলোয়াড়দের জন্য দারুণ একটি সুযোগ। আমার দৃষ্টিতে এটি একটি ডেভেলপমেন্ট টুর্নামেন্ট, যেখানে তরুণ মেয়েরা নিজেদের প্রতিভা দেখানোর জন্য একটি ভালো মঞ্চ পাবে। শুধু শিরোপা নয়, দেশের মাটিতে সম্মান ধরে রাখার চ্যালেঞ্জও আফিদাদের সামনে। সময় বলবে সেই চ্যালেঞ্জে কতটা সফল হয় বাংলাদেশের মেয়েরা। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।